জগন্নাথ ধাম পুরী ধাম ওই মন্দির প্রতিষ্ঠা যিনি করেছিলেন ইন্দ্রদম্ন রাজা, যার স্ত্রী যার নাম হলো বাবা গুন্ডিচা মা। আরে গুন্ডিচার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, কটা? 18টা পুত্র সন্তান হলো। আর ওই 18টা পুত্র সন্তান এখন হয়ে আছে কোথায়? 18 নালা। যারা যাবেন জগন্নাথজিকে দর্শনে, জগন্নাথজিকে দর্শন করবার আগে বাবা দুটো বস্তু আগে দেখতে হয়, তবে জগন্নাথ দেখার ফল হয়। একটা হচ্ছে 18 নালা, আর আরেকটা হচ্ছে বাবা জগন্নাথের সামনে আছে গরুর ধ্বস্তম্ভ। আজও আছে বাবা মহাপ্রভুর পরশ করা, কারণ প্রতিদিন ওই গম্ভীরা থেকে মহাপ্রভু মানে সচল ভগবান অচল ভগবানকে দেখতে আসতো। আর ওই গরুর স্তম্ভেতে ঠিক এমনি করে হাত দিয়ে মহাপ্রভু তো একেবারে আজানুলম্বিত ভুজ, লম্বা লম্বা হাত, বিশাল লম্বা মানুষ, তো হাত দুটো ঠিক এমনি করে দিয়ে আড়াল দিয়ে আমার শ্রী জগন্নাথকে দর্শন করত। আজও আছে বাবা গরুর স্তম্ভে জগন্নাথের যখন দেখতো আমার মহাপ্রভুর হাতের সেই চিহ্ন। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সেই যে জগন্নাথ ধামের 18 নালা, এই 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। গুন্ডিচা মায়ের 18টা ছেলে বাবা একটা একটা করে বলি দিয়েছে ইন্দ্রদম্ন রাজা নিজের হাতে। আর বলি দিয়ে 18টা ছেলের মাথাটা 18টা ডিমের উপরে দিয়েছে। আচ্ছা বাবা, এখানে আপনাদের একটা মনে একটা ভয় আসছে না? যিনি জগন্নাথ, যিনি জগতের না, আজকে তিনি কিনা 18টা ছেলেকে বলি দিতে বললো, এটা কি রকম? এমনি এমনি নয় মা, সব জিনিসের পিছনে বাবা কারণ থাকবে। এমনি এমনি কি 18টা ছেলে বলি হলো? তাহলে বলি হলো কেন? এখন যে আমরা যাই বাবা, প্রত্যেকটা ভক্ত আমরা 18 নালার উপর দিয়েই যাই। যারা টুরিস্ট বাসে যায় ওই 18 নালার উপর দিয়ে যেতে হবে বাবা। আর ওই 18 নালাটা একটা ছোট্ট একটা নদী ছিল, ছোট্ট নদী। এখন রথযাত্রায় গিয়ে দেখবেন 3টে রথ, তখনকার দিনে বাবা 6খানা রথ ছিল। মানে নদীর ওপারে 3খানা রথ ছিল, আর নদী পার হয়ে এসে এদিকে 3খানা রথ ছিল। তা আজকের এই যে ইন্দ্রদম্ন রাজা, রাজা তো সিদ্ধান্ত নিল যে একটা কাজ করা হোক। কি কাজ? না, এই নদীর উপরে যদি একটা সেতু বানাতে পারতাম তাহলে বাবা আমার ভক্তদের যাতায়াতের অসুবিধে হতো না। তার জন্য সিদ্ধান্ত নিয়েছিল যে একটা সেতু নির্মাণ করা হোক। রাজা তো সর্বদা ধর্মকে আশ্রয় করে থাকে, জগতের মঙ্গলের জন্য সেতু নির্মাণ করবে, সমাজের মঙ্গলের জন্য। তাই বা সেতু নির্মাণের কাজ চলছে বাবা। যতবার একটা একটা করে বিম তৈরি হয়, সকালবেলা বিম তৈরি করে আসে, রাত্রেবেলা গিয়ে দেখে না বাবা বিম ভেঙে নদীর সঙ্গে মিশে গেছে। কিছুতেই বিম আর তৈরি করা যাচ্ছে না। জগন্নাথের কাছে গিয়ে কাঁদলো, হে জগন্নাথ তুমি আদেশ দাও, কি আমার এমন অপরাধ, কি এমন ভুল হচ্ছে যে আমি সেতু নির্মাণের কাজ করতে পারছি না? দৈববাণী করলো, ইন্দ্রদম্ন ওই সেতু নির্মাণই তখনই হবে, একটা কাজ করতে হবে, যদি তুমি ওই সেতুর উপরে যদি নরবলি দিতে পারো। মানে একটা একটা বিমের মাথাতে বাবা একটা একটা নরবলি দিতে হবে, তারপরে ওই বিমগুলো থাকবে, না হলে থাকবে না। এখনো আছে বাবা, বহু বহু ব্রিজ করতে গেলে এখনো বাবা নরবলি দিতে হয়। আপনারা অবশ্যই করে জানেন, আমার থেকে আপনারা জ্ঞানী মানুষ, এটা নিয়ম, নরবলি দিতে হয়। ইন্দ্রদম্ন রাজা চমকে উঠল, যতগুলো বিম তৈরি হবে ততগুলো নরবলি, ততগুলো মাথা? বলে হ্যাঁ। ইন্দ্রদম্ন রাজা ভাবলো, জগন্নাথ আমি কার মার বুক থেকে ছেলে আনবো, আর কার মারকে কাঁদিয়ে তার ছেলেকে বলি দিয়ে ওই বিমের মাথাতে দেব? দরকার নেই, আমার নিজেরই তো 18টা ছেলে আছে। হরি বল। তাহলে আমার নিজেরই যখন 18টা ছেলে আছে, আমি অন্যের কোল খালি করব কেন? এ জায়গায়ও বাবা প্রশ্ন রয়ে যায়, জগন্নাথ এত বড় ভুল করতে পারে? এত বড় কথা যে নিজ পুত্রকে বলি দিতে বলছে, এটা কেন দিল, কেন বললো?
কারণ গুন্ডিচা মা সন্তান চেয়েছিল বাবা, কিন্তু এমন সন্তান চাইনি যে সকাল হলে কান পাতা দায় হবে। কি বাবা, অনেক অনেক ছেলে আছে না যাদের জন্য কান পাতা দায় হয়ে যায় সমাজে। তা সেই রকম 18টা ছেলে ছিল। ইন্দ্রদম্ন রাজার গুন্ডিচা কেঁদেছিল, হে জগন্নাথ, আমার 18টা ছেলের মুক্তির পথ তুমি করে দিও। এটাই হলো বাবা সেই মুক্তির পথ। মনে করো মৃত্যু মানেই তো সে মুক্তি পেয়ে গেল বাবা। হ্যাঁ, আর ভগবান যেভাবে আজকে মৃত্যুটা দেবে অবশ্যম্ভাবী বাবা মুক্তি। 18টা ছেলে কেউ ভক্তিপতি ছিল না বাবা, কেউ ধার্মিক ছিল না, নেশাগ্রস্ত, মাতাল, যুবা খেলে, নারী সঙ্গ, অধার্মিক। গুন্ডিচা সব সময় কাঁদতো, তার জন্য জগন্নাথের এই লীলা আছে। এইবার একটা একটা করে বাবা 17টা ছেলেকে বলি দিয়েছে ইন্দ্রদম্ন রাজা নিজের হাতে। 17টা ছেলেকে বলি দিয়ে 17টা বিমের উপরে দিয়ে আছে, আর একটা বিম তৈরি হবে, মানে একটা ছেলে বেঁচে আছে, কোলের ছেলে। গুন্ডিচা মায়া মা ওই কোলের ছেলেটাকে জড়াইয়ে ধরে বলল, স্বামী গো, তুমি আমার 18টা ছেলেকে বলি দিলে, আমার দুঃখ নাই, কষ্ট নাই, ব্যথা নাই, কিন্তু আমার একটা সন্তান মা বলার মতো তুমি আমারে কোলে রেখে দিও। অসম্ভব। এই গুন্ডিচা বউ ছিল না মা, স্ত্রী ছিল না, সহধর্মিণী ছিল। গুন্ডিচা, তুমি আমার ধর্ম কাজে বাধা দিলে। তুমি বলছো তোমার ছেলেটাকে বাঁচিয়ে রাখবো, তার মানে তুমি তোমার ধর্ম কাজে বাধা দিচ্ছ। আর তুমি যখন আমার ধর্ম কাজে বাধা দিলে, আজকে থেকে আমি তোমাকে ত্যাগ করব। আজ যারা যাবেন পুরী ধামে দেখবেন মাসির বাড়ি, ইন্দ্রদম্ন রাজা নিজে খরচ করে গুন্ডিচার জন্য আলাদা ঘর বানিয়ে দিল। আজকে থেকে তোমার সঙ্গ ত্যাগ, তুমি আমার ধর্ম কাজে বাধা দিয়েছ। গুন্ডিচা মার কাছ থেকে কোলের ছেলেটাকে কেড়ে নিয়ে ওই 18টা ছেলেকে বলি দিল, আর 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। তাহলে বলি দিল কেন? আপনারা যখন যাবেন বাবা 18 নালার উপর দিয়ে যান। কি গো, জগন্নাথ মনে মনে ভাবল, এই সাধু গুরু বৈষ্ণবে যখন 18 নালার উপরে দিয়ে কেটে যাবে, ওই একটা একটা বিমের মাথায় একটা একটা পুত্রের মাথা দেওয়া আছে। আরে যখন সাধু গুরু বৈষ্ণবদের চরণ ধুলা পাবে, ওই 18টা ছেলের পূর্বপুরুষ তারা উদ্ধার পাবে। আমরা গ্রামাঞ্চলের মায়েরা যদি আমাদের একটা সন্তান মারা যায়, আমরা গ্রামাঞ্চলে কি বলি, মা সে নারী নাকি কোনো শুভ কাজে লাগে না। কি মায়েরা বলেন তো, সে নারীর নাকি মুখ দেখে কোথাও গেলে নাকি আমাদের যাত্রা অশুভ হয়, ওই নারীর হাতের দান নাকি শুদ্ধ নয়। আমরা বলি বাবা, কিন্তু এইগুলো শাস্ত্র বিধান দেয়নি, এগুলো আমাদের বিধান, আমাদের মন গড়া কথা। তাহলে যে নারীর প্রথম সন্তান মারা যায়, তার মুখ দেখলে যদি যাত্রা অশুভ হয়, তাহলে চৈতন্য মহাপ্রভুর মা সচিমা তো প্রথম 8টা মেয়ে হারালো। তাহলে আপনারা আমরা কি বলবো বাবা, সকালবেলা উঠে যদি ক্যালেন্ডারে নিমায়ের মাকে দর্শন করা হয়, তাহলে আমাদের দিনটা খারাপ যাবে? যাবে না। তাহলে বলো কেন যে কোন নারীর প্রথম সন্তান মারা গেলে তার মুখ দেখে কোথাও গেলে যাত্রা শুভ হয়, শুভ কাজে লাগে না? এগুলো আমাদের কথা বাবা, এগুলো কোনোদিন শাস্ত্রে বিধান দেয়নি। কারণ একটাই কথা মনে রাখবে, সে তার কর্মভোগ করছে, তার জন্য এই নয় যে তাকে তুমি দেখলে বাবা ওটা তোমার যাত্রা শুভ হবে। সে তার কর্মের শাস্তি পাচ্ছে, যেমন কর্ম করবে বাবা তেমন তো ফল পাবে। তাহলে এর জন্য এই বিধান নয় মা। তাহলে এই যে চৈতন্য মহাপ্রভুর মা সচিমায়ের 10-10টা ছেলে মেয়ে গেল কি করে? মনে রাখতে হবে বাবা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। এই যে কথাটা বাবা সন্ধ্যাবেলা এই সময়টা মোটে ভালো নয়, কিন্তু
সত্যি বলছি বাবা, এই সময়টা ভালো নয়। কেন? দিনের শেষ হলো আর সন্ধ্যা শুরু হলো, এই সময়টা হচ্ছে একেবারে ভালো নয়। মানে সবার কাছে কলি আসতে চায়, যাতে কৃষ্ণ ভজনে বাধা হয়। তাহলে যাতে আমাদের এই হরিবাসরের চারিদিকে কলি আসতে না পারে, তার জন্য বাবা একটু নিস্তব্ধ হয়ে শান্ত পরিবেশ তৈরি করে আমাদের কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতে হবে। কেন? যাতে আমাদের কলি প্রবেশ করতে না পারে। তাহলে আমরা জানবো ভগবানের মা কি এমন অন্যায় করেছিল, কি এমন পাপ করেছিল, যার জন্য বাবা 10টা ছেলে মেয়ে চলে গেল। ওই যে বললাম বাবা, তুমি যদি কাউকে জীবনে কষ্ট না দাও, তুমি তো জীবনে কষ্ট পাবে না। তুমি যদি কাউকে জীবনে দুঃখ না দাও, তুমি তো জীবনে দুঃখ পাবে না। তুমি যদি কাউকে জ্বালা যন্ত্রণা না দাও, তুমি তো জীবনে জ্বালা যন্ত্রণা পাবে না। তাহলে তোমার কর্মফলের শাস্তি পেতে হবে বাবা। ঠিক এই রকম চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা ছেলে মেয়ে হারালো। কেন? এই শচী মাতা কে ছিল? এই শচী মা কে ছিল জানতে গেলে বাবা একটু সবাইকে যেতে হবে ত্রেতা যুগ। আপনারা জানেন এই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র গেল 14 বছর বনবাস। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শ্রবণ করবেন। পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস। আচ্ছা বাবা, আপনারা কি মনে করেন সত্যি কি আমার কইকেয়ী মার কথা রাখতে, পিতৃসত্য পালনের জন্য রাম বনবাস? না। তাহলে কিসের জন্য বনবাস হলো রাম? কইকেয়ী মা একবারও কিন্তু বলেনি বাবা 13 বছর রাম বনে যা, একবারও বলেনি 12 বছর বনে যা, একবারও বলল না 15 বছর বনে যা। একটাই কথা বলেছিল, আমার রাম যেন 14 বছর বনে যায়। কেন? এই 14 বছরের উপরে চাপ দিয়ে কথাটা বলেছিল। কেন? 15 বলতে পারতো, 13 বলতে পারতো, 10 বলতে পারতো, 14 বছর বলল কেন? কারণ আছে বাবা। সবটার পিছনে কারণ যদি না থাকতো তাহলে রাম 14 বছর বনে যেত না। এই 14 বছরে কেন হলো জানো? রামের যখন রাজ্যাভিষেক হবে বাবা 12 বছর বয়স। ভালো করে মন দিয়ে শ্রবণ করবে। রাজ্যাভিষেক হবে 12 বছর বয়স। কিন্তু এই রামচন্দ্র আবির্ভূত হবার আগে যখন সূর্যবংশে কোনো পুত্র সন্তান ছিল না বাবা, দশরথ নিঃসন্তান ছিল। আর দশরথের যখন কোনো সন্তান সন্ততি ছিল না, ওই সূর্যবংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না, এই সূর্যবংশে যদি কোনো পুত্র 25 বছরের আগে রাজ সিংহাসন পায়, তৎক্ষণাৎ নাকি তার অপঘাতে মৃত্যু হবে। 25 বছরের আগে যদি সিংহাসনে বসে, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। তো দশরথ কথাটা শোনা মাত্র হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে, আমার সূর্যবংশে কোনো সন্তানই তো নেই, আর অভিশাপ দিচ্ছে, অভিশাপটা লাগবে কা? কিন্তু বাবা বহু বছর পর এই অভিশাপের কথা দশরথ ভুলে গেল। পুত্রষ্টি যজ্ঞ করে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নকে পেয়েছিল। কিন্তু যখন 4 পুত্র পেল, অযোধ্যাবাসী বাবা সাজো সাজো রব, অযোধ্যায় যেন আনন্দের রোল উঠেছিল। সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল, কিন্তু ভুলে গেল বাবা সবাই সূর্যবংশের অভিশাপের কথা। দশরথের তো মনেই ছিল না। যখন রাজ্যাভিষেক হবে বাবা 12 বছর বয়স, অযোধ্যায় চারিদিকে আলো আলোকিত হয়ে যাচ্ছে, চারিদিকে বাদ্যি বাজনা, রামের অভিষেক হবে। কইকেয়ী মা ঘরে বসে, একজন মায়ের মনে ছিল বাবা, যেটা হচ্ছে কইকেয়ী মা ঘরে বসে হিসাব করে নিল, রামের এখন 12 বছর বয়স, ওর বাবা ভুলে গেছে অভিশাপের কথা। তাহলে এখন 12 বছর বয়স, আর যদি 14 বছর বনবাস হয়, তাহলে আর 12 14তে কত হলো মা? গণনা চলছে। 12 14তে কত? 27, 26,
26, তাহলে 25 বছরের আগে সিংহাসনে বসলে অপঘাতে মৃত্যু। তা কইকেয়ী মা হিসেব করে নিল 26 বছর পর তারপরে যদি এসে সিংহাসন পায় তখন তোমার রামের অপঘাতে মৃত্যু হবে না। ভালো করে বিচার করবেন বাবা। রামের থেকে দুদিনের ছোট ছিল ভরত, তাহলে রামের রাজ্যাভিষেক হবে 12 বছর বয়স। তখন কি ভরতের 25 বছরের বেশি বয়স ছিল? ছিল না। এই হলো সৎ মা। এই জায়গাটা একটু অনুভব করবেন মা, এখানে যদি কেউ সৎ মা থাকে, সৎ মা মানে কি গো? খারাপ মা। কি বাবা আমরা সমাজে কি বলি? সৎ মা মানে খারাপ মা বলি কি না বাবা? যাকে জিজ্ঞাসা করবে, ওরে বাবা তো সৎ মা আছে মানে ভালো নয়। সৎ মা নামটা শুনলেই বুকটা কেঁপে ওঠে। সৎ মা মানে ভালো মা নয়। আপনারা একটু হৃদয়ঙ্গ করে দেখেন তো, সত্যি কি সৎ মা মানে ভালো মা নয়? তাহলে তো বাবা সৎ মাটা নাম হবে কেন? বলতো তো খারাপ মা, বলতে পারতো অসৎ মা। সৎ মা বলবে কেন? যার হৃদয় হয় সৎ, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসে। যদি নিজের ছেলেকে একটু কম খেতে দাও, যে তোমায় সৎ মা বলে, তাকে তোমায় বেশি খেতে দিতে হবে। নিজের ছেলেকে যদি 1 বছর দুর্গাপূজায় জামা কাপড় দিতে না পেরেছো, কিন্তু যে তোমায় সৎ মা বলে তাকে কিন্তু দিতে হবে। নিজে যদি নাও পারো, কিন্তু যে তোমায় সৎ মা ভাবে, যে তোমায় সৎ মা বলে, তাকে দিতে হবে। তবেই তুমি প্রকৃত সৎ মা হবে। আর এখানে যদি কেউ সৎ মা হও, ওই রামায়ণে কইকেয়ী মায়ের মতো সৎ মা হও। কইকেয়ী মা বুঝে নিল, মরণ যদি হয় আমার ভরতের মরণ হোক, আমার রাম যেন ভালো থাকে, আমার রামের গায়ে যেন একটা আছুর না লাগে। এই হলো সৎ মা। আর যার জন্য বাবা রাম যখন 14 বছর বনবাসে চলে গেল না, অযোধ্যায় সবাই তো কইকেয়ীর উপরে রেগে গেল। কইকেয়ীর জন্য তো রাম বনবাস। ভরত চিরজনমের মতো মাকে ত্যাগ করে দিল। সেই দিনের পর থেকে ভরত মায়ের বদন দর্শন করে না। যে মা আমার জ্যেষ্ঠ দাদাকে 14 বছর বনে পাঠাতে পারে, সেই মাকে তো আমি আর মা বলে স্বীকার করি না। ভরত ত্যাগ করে দিল। তথাপিও কিন্তু একদিনের জন্য কইকেয়ী মা বলেনি বাবা, রামের মঙ্গলের জন্য রামকে 14 বছর বনবাস। একবারও বলি, কোনদিনের জন্য কারোর কাছে মুখ খোলেনি। শুধু 14 বছরের অপেক্ষায় কইকেয়ী বসেছিল। রাম 14 বছর পরে যখন অযোধ্যায় সিংহাসনে বসবে, তখন যেন আমার দেহ থেকে প্রাণটা চলে যায়। আশা পর্যন্ত যেন এই দেহে প্রাণটুকু থাকে। এক ঘরে করে দিয়েছিল কইকেয়ী মাকে। আর সারাদিন কেঁদে কেঁদে না কইকেয়ী মা অন্ধ। সারাদিন শুধু নিজের ছেলের নাম নয়, শুধু একটাই কথা বলে কাঁদত, রাম রাম কবে তুই ফিরে আসবি? ওরে রাম, কতদিন হয়ে গেল তোর বধূ দর্শন দেখা। আমি কোথায় গেলে তো কি পাবো বল বাবা?
দরজায় দাঁড়িয়ে চিৎকার করে শুধু ডাক দিয়েছিল, মা। মা গো। যেই না মা বলে ডেকেছে, রামের মা কৌশল্যা ছুটে এসেছে। রাম, এই তো বাবা, আমি তোর মা এসেছি, বল বাবা কি হয়েছে? না মা, আমি তো তোমারই ডাকছি না। সুমিত্রা মা ছুটে এসেছে। বাবা রাম, আমি এই তো এসেছি, বল কি হয়েছে? না মা, আমি তোমায় ডাকছি না। আমার কইকেই মা কোথায়? চমকে উঠেছে। অসম্ভব, যে মা তোকে 14 বছর বনবাসে পাঠালো, তুই অযোধ্যায় ফিরে এসে আগে সেই মাকে প্রণাম। রাম কাউকে কিছু না বলে শুধু একটাই উত্তর দিল, তোমাদের এই প্রশ্নের উত্তর আমার কাছে। শুধু একবার বলে দাও, আমার কইকেয়ী মা কোথায়? বলে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। ভরত চিরজনমের মতো ত্যাগ করেছে, অযোধ্যায় কেউ ওর মুখ দর্শন করে না। রাম তোকে বনবাসে পাঠানোর অপরাধে ধুলাই লুটিয়ে পড়ল রঘুপতি রামচন্দ্র। এত বড় ত্যাগ একটা দিনের জন্য আমার কইকেয়ী মা বলল না, আমার জন্য বাধ্য হয়েছে রামকে বনে পাঠাতে। ছুটে গেল রাম কারাগারে, আর বসে বসে রামের চিত্রপটের ছবিটা নিয়ে কাঁদছে। কবে আসবি বাবা, কবে আসবি আমার এই হৃদয় দেখা? রামচন্দ্র কারাগারে প্রবেশ করি বাবা, আছাড় খেয়ে একেবারে কইকেয়ী মার চরণে লুটিয়ে পড়েছে। আর যেই না ভগবানের মাথাটা কইকেয়ী মার চরণে, ও মায়েরা, পরশমণি পাথরের নাম শুনেছো? লোহাতে ঠেকালে বাবা লোহা শোনা হয়ে গেছে। আর আমার ভগবান যদি কাউকে পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না রামের মাথাটা কইকেয়ী মার চরণে পড়েছে, দেহটা শীতল হয়ে গেল, চমকে উঠেছে। কে কে রে বাবা, কে আমায় এমন করে চরণটা স্পর্শ করলে বুঝতে পারছি না, সারা অঙ্গে খাদ বুলিয়ে দেখছি, কে বাবা রে তুই? রাম কেঁদে বলল, মা গো, আমি হলাম তোমার সেই হতভাগ্য সন্তান, যে সন্তানের জন্য আজ ভরত তোমায় ত্যাগ করল, যে রামের জন্য তুমি গোটা ত্রিভুবনে খারাপ হয়ে গেলে। এই জগতের জীবে সবাই তোমাকে কেউ ভালোবাসে না, সবাই জেনে গেল কইকেয়ী মা খারাপ মা। ওই কইকেয়ী মায়ের জন্য রাম গেল বনবাস। কে রে বাবা, আমি তোমার রাম। রাম এসেছিস, সর্বঙ্গে হাত বুলিয়ে হৃদয়ে টেনে তুলে দিয়েছি। খোকা, এবার আমি মরেও শান্তি হব। এতদিন আমি এই দিনের অপেক্ষায় ছিলাম,
তবে তুই আমার হৃদয়ে আসবি। মা তোমার এত ত্যাগ, বলো তুমি আমার কাছে কি চাও? ওই কহিকেই মাকে দে বলল খোকারি, এই জন্মে আমি তোর সদ মাহুলা। কথা দে বাবা, যদি একান্তই আমায় কিছু দিতে চাস, এর পরের জন্মে আমার গর্ভে ওরে আমার পুত্র রূপে কোলে বসবি। আমি আমি এর পরের জন্মে তোমার গর্ভে সন্তান হয়ে যাব বটে, কিন্তু মা আমার মা কৌশল্যাকে তো একটা কথা দেওয়া আছে, যেদিন তুমি আমাকে বনবাসে পাঠাইছিলে সেদিন আমার মা কৌশল্যা আমার কাছ থেকে চেয়ে নিল, রাম রে এর পরের জন্মে তুই কইকেই মারে গর্ভে আসবি বটে, কিন্তু কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। আস্তে ওই যে বাবা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। মহাভারতে গান্ধারী 100টা পুত্র কুরুক্ষেত্রের মাঠে প্রাণ হারালো, এমনি এমনি নয়। কি বাবা, গান্ধারী কি এমনি এমনি সন্তানগুলো হারিয়েছিল? যে গান্ধারীর পাপের ভরা পূর্ণ হয়ে গেল মা, ভালো করে চেয়ে দেখেন, সেই 108 জনম আগে 108 জনম আগে গান্ধারী যে অপরাধ করেছিল, সেই অপরাধ 108 জনম পরে আসছে। আপনারা আমরা মনে মনে ভাবি বাবা এ জন্মে একটা অন্যায় করলাম, কেউ তো জানলো না, কেউ তো দেখতে পেল না, সবার চোখে ধুলো দিতে পারবে, কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশি বাজাচ্ছে পারবে গো? শুধু আসলে খাতা কলমে লিখে বাবা সময় মতো ঘরে পৌঁছে দেবে। তাই এমন কর্ম আমরা করব না যে কর্মের শাস্তি বাবা আমাদের ভোগ করতে হয়। 108 জনম আগে পাপ করেছিল। কি পাপ? ওই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী বাবা স্বামী স্ত্রী শয়নে গেল। 108 জনম আগে একজন ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মণী ছিল। বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, তারপরের দিন হলো ফুলসজ্জার রাত। আর ওই ফুলসজ্জার রাত্রিতে বাবা শয়নে গেছে, আর হঠাৎ ব্রাহ্মণী দেখছে উপরে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে, আর মাকড়সাটা বাবা গর্ভবতী ছিল। দেখবেন বড় বড় মাকড়সার বাবা পেটে একটা করে ডিমের থলি ঝোলে না। তা ব্রাহ্মণী স্বামীর কাছে বায়না করলো, স্বামী তুমি আর আমি যদি শয়নে যাই, ওই মাকড়সা আমাদের দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাটাকে পেরে দাও। তো ফুলসজ্জার রাতে স্ত্রী বায়না করলো, স্বামী তো দেবেই বাবা, স্ত্রীরা আবদার মেটাতে। তো যখনই মাকড়সাটাকে পেরে দিল, ব্রাহ্মণী মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে ওই সাদা রঙের থলিটাকে টেনে ছিঁড়ে নিয়ে গেল। শুধু ছেড়ে নিল না মা, ওই থলিটাকে নিয়ে যেই না মাটিতে আছাড় দিল, দেখা গেল ছোট্ট ছোট্ট ডিম বার হচ্ছে। আর যখনই ওই ডিমগুলো বার হচ্ছে না, ব্রাহ্মণী কি করেছিল দেখো বাবা। অনেক মায়েরা আছে দেখবেন, ওই পিঁপড়ের শাড়ি যখন যায় না, এই বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে একবার টিপে মেরে দেয়। অপরাধ নিও না। গান্ধারীর কি পরিণতি হলো দেখো আজকে। ওই ডিমগুলো যখনই পড়লো, আর আনন্দে ব্রাহ্মণী কি করেছিল জানো, বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে একটা একটা করে টিপে টিপে মারছে। মাকড়সা উপরে ডুব করে কেঁদে উঠলো, খেয়ে দয়াময়
তুমি তোমার খাট দিলে না, তুমি তোমার পালঙ্ক দিলে না, তুমি তোমার থাকার জায়গা দিয়েছিল ওখানে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, বিনা অপরাধে তুমি আমায় পুত্র হারা করে দিলে। তবে একদিনের জন্য যদি তোমায় ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি তোমায় ডেকে থাকি, আমার পুত্র প্রাণ হতে পারে। আজকে যেমন আমার সন্তানরা পৃথিবীর আলো বাতাস পেল না, আমিও অভিশাপ দিলাম ওই ব্রাহ্মণীকেও আমার মতো কোনো না কোনো জন্মে শত শত পুত্র হারাতে হবে, হবেই হবে। ভক্ত বাৎসল্য ভগবান বললেন তথাস্তু, তাই হবে। কথা দিলাম মাকড়সা, তুমি যেমন ওই ব্রাহ্মণী যেমন তোমার সন্তানদের পৃথিবীর আলো বাতাস পেতে দিল না, তোমার চোখের সামনে তোমার সন্তানদের হত্যা করলো, আমি কথা দিলাম কোনো না কোনো জন্মে ওই ব্রাহ্মণীর শত শত পুত্র আমি নিজের হাতে নেব। 108 জন্ম আগে কারার অপরাধ ফিরে এলো, 108 জন্ম পর অন্ধ ধৃতরাষ্ট্র আর মাতা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে 100টা পুত্র একটা একটা করে প্রাণ হরণ করলো ভগবান। একা রামকে কাঁদানোর অপরাধে 14 বছর আজকের প্রতিটা জন্মে জন্মে কাঁদতে হলো। তাহলে আপনাদেরও চরণ ধরে বলে যাই মা, কর্ম এমন করবে যে কর্মের জন্য যেন 80 লক্ষতে যেন ফিরতে না হয়। এবার যেন বাবা আমরা 4 লক্ষবার মানব জনম, এবার যেন আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমাদের পিছনে যেতে না হয়। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে মায়েরা কি বুঝলাম? কর্মফল কাউকে ছাড়বে না, তাই তো? তাই সবাই প্রত্যেকটা ব্যক্তি আমরা কর্মের দিকে খেয়াল রাখবো। চলো এবার আমরা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে প্রবেশ করি। একটু উলুধ্বনি সবাই একসঙ্গে যাবো। जन्म जन्म मोही श्री वृंदावन जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। তবে আজকের আমরা আস্বাদন করব বাবা উত্তরপ্রদেশের এক ভক্ত, যে উত্তরপ্রদেশে ভক্তের নাম ছিল বাবা সদন কসাই। আস্বাদন হবে আমাদের সদন কসাই। বিশেষ করে বাবা বৈষ্ণব সমাজ, ভক্ত সমাজ সবার চরণ ধরি আমার নিবেদন, ভক্ত কেমন হয়, বৈষ্ণব কেমন হয়, যদি মন প্রাণ দিয়ে বাবা এগুলো শুনতে পারেন। কারণ বাবা যারা ভক্তমাল গ্রন্থ পড়েছেন তারাও জানেন ভক্তদের চরিত্র কেন পড়া হয়। পরীক্ষিত মহারাজ বাবা 7 দিনের আয়ুর মধ্যে 5 দিন শুধু ভক্ত চরিত্র শুনেছিল। পরীক্ষিত মহারাজ
শেষে থাকতে না পেরে কুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব আপনি বললেন কৃষ্ণ লীলা শুনলে মুক্তি পাওয়া যায়, আপনি শুধু ভক্তদের চরিত্র শোনাচ্ছেন কেন? ভালো করে শুনবেন বাবা, এটা পরীক্ষিত রাজা প্রশ্ন করেছিলেন গুরুদেব সুখদেব গোস্বামীকে। কারণ 5 দিন শুধু ভক্ত চরিত্র বলেছিল, ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশের চরিত্র, অজামিলের চরিত্র, মানে পরপর ভক্তদের চরিত্র পরীক্ষিত রাজাকে শোনাচ্ছে। আর পরীক্ষিত রাজা হেসে বলছে, গুরুদেব আপনি তো কৃষ্ণ লীলা শোনাচ্ছেন না, শুধু ভক্তদের কথা বলে যাচ্ছেন। গুরুদেব একটা উদাহরণ দিয়েছিল। উদাহরণটা কেমন জানো? আচ্ছা বাবা, যদি এখানে কারোর পেটের সমস্যা হয়, মানে পেটে যাই খাক না কেন বাবা গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যাচ্ছে, মানে হজম শক্তি কমে গেছে বাবা, ডাক্তার বৈদ্য কবিরাজ করেছে, সবাই একটাই কথা বলছে তোমাকে একটু হালকা খাবার খেতে হবে। মানে হালকা খাবার কি মানে, যদি তুমি ওই অন্ন ব্যঞ্জন পাও, মানে তরি তরকারিটা একটু হালকা করে, মানে একটু রিচ খাবার করলে হবে না, মানে তেল মরিচ মশলা দিলে হবে না, একটু হালকা খাবার খেতে হবে। কেন? তোমার পেটের সমস্যা। তা 1 মাস ওষুধ খাবার পর সবে বাবা ওই অল্প অল্প খেতে খেতে একটু শরীরটা ভালো হচ্ছে, পেটটা ভালো হচ্ছে। আচ্ছা মা আপনারা বলেন, পেটের সমস্যা যার 1 মাস চিকিৎসা করে হয়তো ভেলোর থেকে বেড়েছে, আর ফিরেই বাবা যদি ধুম করে একেবারে কষা কষা কিছু খেয়ে ফেলে, তখন তার কি দশা হবে? মানে সবে তো চিকিৎসা করে ফিরছে, ডাক্তার বলে দিয়েছে মানে রিচ জিনিস খাওয়া যাবে না, তেল মরিচ মশলা খাওয়া যাবে না, আর সে ঘরে ফিরে একেবারে তেল মরিচ মশলা খেয়ে বসে আছে, তাহলে কি হবে বাবা? সে বাঁচবে বলে মনে হয় বেশি দিন? যদি বা 2 দিন টিকতো, ও আর টিকবে না। আমার কিছু বুঝতে পেরেছো? পারছো না? গুরুদেব সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলল, পরীক্ষিত ভগবানের লীলা বোঝা বড় ভার, অত সোজা নয়। রাধা গোবিন্দের কৃষ্ণ লীলা, রাধা গোবিন্দের প্রেম তত্ত্ব বুঝবার মতো এখন বোধবান তোমার হয়। ভক্তদের চরিত্র শুনতে শুনতে যেদিন তোমার হৃদয়টা পেকে যাবে, ভক্তদের চরিত্র শুনতে শুনতে যেদিন তোমার বিষয় বৈভব ত্যাগ হবে, ভক্তদের চরিত্র শুনতে শুনতে যেদিন তুমি কামনা বাসনা লোভ লালসা ত্যাগ করে দিতে পারবে, ভক্তদের চরিত্র শুনতে শুনতে যেদিন তোমার 2টো নয়ন হতে বাড়ি বিগলিত হবে, যেদিন তুমি মনে করবে ওই ভক্তদের অনুকরণে আমি চলবো, তার পরের দিন থেকে তুমি ভগবানের কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শুনবার জন্য প্রস্তুতি নেবে। তাহলে 7 দিনের মধ্যে বাবা পরীক্ষিত রাজার চোখে জল আসতে টাইম লেগে গেল 5 দিন, বাকি ছিল 2 দিন, আর এই 2 দিন শুনিয়েছিল ভগবানের যত কৃষ্ণ লীলা। তাহলে আজকের আমরা সেই রকম একটা লীলা আস্বাদন করব বাবা, এই যে সদন কষাই। আচ্ছা আগে বলো তো মা, কষাই কাদের বলে? যারা বাড়ি তৈরি করে, যারা ঘর বাড়ি তৈরি করে তাদের নাকি কষাই বলে, তাদের তো রাজমিস্ত্রি বলে। হ্যাঁ, যারা মাংস কাটে, বাহ বুদ্ধি খুলেছে, যারা মাংস কাটে। কে মায়েরা আপনারা কি বলেন? যারা মাংস কাটে তাদের তো কষাই বলে। প্রতিদিন যারা মাংসের দোকানে কত মুরগি কেটে দিচ্ছে তাদেরকে কষাই বলে। তো আজকের আমার আস্বাদন হবে লীলা সদন কষাই। একজন কষাই আস্বাদন করবি বাবা। ভগবান কোনোদিন মন্দিরে থাকে না, ভগবান থাকে ভক্তের হৃদয়। তবে সে কোন ভক্ত বাবা? এই আমাদের মতো ভক্ত। আমাদের মানে আপনাদের বলছি না মা, আমি আর আমার এই সম্প্রদায় কটার বলছি। এদের হৃদয়ে ভগবান বাস করবে না। ভগবান বাস করবে কোথায়? আজকে যদি লীলাটা মন দিয়ে শুনতে পারেন, আর যদি মন না থাকে তাহলে বুঝতে পারবেন ভগবান কোথায় বাস করে। এই লীলার মধ্যে আজকের প্রকাশ পাবে। এই সদন কষাই এদের পূর্বপুরুষ বাবা, এদের একটাই ব্যবসা ছিল, মাংসের ব্যবসা।
এদের একটাই ব্যবসা, মাংসের ব্যবসা। মানে পূর্বপুরুষ থেকে এরা এই ব্যবসাই করে আসছে। কিন্তু সদন ছোটবেলা থেকে বাবা হৃদয়টা কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। সর্বদাই সদনের হৃদয়ে কৃষ্ণ প্রেম, সর্বদা সদনের হৃদয়ে কৃষ্ণ ভক্তি। কিন্তু কেউ বুঝতে পারতো না বাবা, কেন জানো? এত লোক দেখানি ছিল না। যেমন মায়েরা আস্তে মা আস্তে, কথা নয় কথা নয়, এত গুনগুন আওয়াজ হচ্ছে, একটু বন্ধ করো, একটু বন্ধ করো গো, পায়ে পড়ে বলি একটু বন্ধ করো, বড্ড আওয়াজ হচ্ছে। এই সদন কসাই পোশাকে ভক্ত ছিল না বাবা। এখন সমস্ত বাবা পোশাক দেখেছেন। কি বাবা ভুল বললাম? দাদার সঙ্গে তিলক সেবা করা থাকবে, এই আমার মতো মোটা তুলসীর মালা গলায় থাকবে, গেরুয়া বসন থাকবে, প্রসাদ ভুজি হব শিখা থাকবে, তারপরে বুঝবো যে ভক্ত, না হলে ভক্ত নয়। আপনারা কি বলেন বাবা? নিজেদের বিবেক দিয়ে হৃদয়ঙ্গ করে বলেন, ভক্ত কি এইগুলো দেখলে চেনা যায়? বৈষ্ণব এইগুলো দেখলে চেনা যায়? যদি এইগুলো দেখে বৈষ্ণব চিনবেন, তাহলে 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা বৈষ্ণবদের আচার্য হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। ভোলানাথের নাম আছে গলায় তুলসীর মালা, না আছে দাদার সঙ্গে তিলক সেবা, কি বাবা গেরুয়া বসন, এগুলো তো কিছুই নেই। অথচ বাবা সেই বাবাকে বলা হচ্ছে 12 জন বৈষ্ণবের মধ্যে সব থেকে বড় বৈষ্ণব। কেন? বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতরটা ছিল বৈষ্ণব। পোশাকে কিছু হয় না বাবা, আগে ভিতরটা তৈরি করো বৈষ্ণবতা। ভিতর তৈরি করে তুমি বাইরেটা সাজাও। ত্রিনাদপি শনিষ্ণ তরুরিব সহিষ্ণ না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হৃদয়টা ঘাসের থেকে আরো নরম করে দাও। ঘাসকে যেমন, ঘাসের উপরে আপনারা বসে আছেন, কই ঘাস একবারও কথা বলে মাথা তুলে বলছে যে তোমরা মৌমিতার কীর্তন শুনছো, শোনো, আমাদের এত কষ্ট করে চেপে বসে আছো কেন? যে গাছ আমাদের অক্সিজেন দেয়, অথচ বাবা সেই গাছের ডালপালাগুলো আমরা ছিটে দিই। গাছ একবারও মাথা তুলে বলে না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমরা আমার ডালপালাগুলো ছিটে দিচ্ছ কেন? ভক্ত যদি তুমি হয়েছো, বৈষ্ণব যদি তুমি হয়েছো, গাছের মতো বাবা সহিষ্ণুতা অর্জন করতে হবে। অমানিনাকে মান দিতে জানতে হবে। অমানিনা মানে যাকে জগতে কেউ সম্মান করে না, জগতে যাকে নিচু জাত বলে, ছোট জাত বলে, যাকে অসম্মান করে, সমাজ যাকে সম্মান করবে না, তুমি যদি ভক্ত হও তোমাকে তাকে কোল দিতে হবে। তোমার কাছে এগুলো বিচার হবে না, অমানিনাকে মান দিতে হবে, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে, তৃণের মতো ওর থেকেও নরম হতে হবে। কেউ যদি 1000 কটু কথা বলে যায়, একটা গালে চড় দিলে বাবা আর একটা গাল বাড়িয়ে দেবে, মেরে দেখে নি। ভক্ত হলে কোন রাগ, অভিমান, দুঃখ এগুলো থাকে না। ভক্ত হতে গেলে মা একটা কথা বলে যায়, যদি জীবনে সুখ আসে, সুখে উৎফুল্ল হয়ে যায় না ভক্ত, আর যদি জীবনে দুঃখ আসে, সেই দুঃখেতে বাবা একেবারে লুটিয়ে পড়ে না। কারণ যারা ভক্ত তারা ভালো করে জানে সুখ ছিল কপালে, তাই সুখ এসেছে, আর দুঃখ এটাও আমার ছিল, তাই আমায় ভগবান দিয়েছে। তাহলে সুখের সময় আনন্দে নাচানাচি করে না, আর দুঃখের সময় একেবারে ধুলায় গড়াগড়ি গিয়ে কান্না কান্না করে না, এরাই হবে ভক্ত। সব সময় একই ভাব তাদের হৃদয়ে থাকে। তো এই সদন পোশাকে বাবা কোনোদিন বৈষ্ণব নয়, পোশাকে কোনোদিন ভক্ত নয়। আপনারাই বলেন না, কেউ যদি সারাদিন সকাল থেকে আর রাত 10টা পর্যন্ত শুধু ওই মাংস কেটে যায়, সারাদিন বাবা শরীরে রক্ত মাংস লেগে থাকে, কত গন্ধ।
তাকে দেখলে মনে হবে ভক্ত, কিন্তু সদনের একটা অভ্যাস ছিল। কি অভ্যাস জানো? সর্বদা ওই মাংসের দোকানে মাংস বিক্রি করে আর মাংস কাটে, আর কি বলে জানো? ভোলি গৃহ সজ। এই গানের ভাষাগুলো একটু মন দিয়ে শুনবেন বাবা। সবে সপেছি তো রাখো রাখো রাঙা পা হে শ্যামরা, রাখো রাখো রাঙা পা ভুলি সবে সপেছে সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আনবে ভয়া। সংসার মরুভূমি নাহি তোর ছায়া, আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নন্দ দুলালে ঘোষাব দিন হরি অষ্ট যমুনা। রাখো রাখো রাঙা পা হে শ্যামরা, রাখো রাখো রাঙা পা হে শ্যামরা, রাখো 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 রাঙা পা। সদন কি করেছে বাবা? প্রতিদিন সকালবেলা মাংসের দোকানে চলে যায়, মাংস কাটে, মাংস বিক্রি করে। তো আজকে হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে অমাইরা রাস্তায় না একটা পাথর কুড়িয়ে পেয়েছে, একটা পাথর কুড়িয়ে পেয়েছে। কিন্তু পাথরটা বাবা মজার পাথর। কিরকম মজার পাথর? না, এই পাথরটা যদি মাংসের দোকানে কেউ 1 কিলো মাংস কিনতে আসে বাবা, পাথরটা 1 কিলো ওজন হয়ে যায়। আবার কেউ যদি 5 কিলো মাংস চায়, ওই একটাই পাথর 5 কিলো হয়ে যায়। আবার যদি কেউ 2 কিলো চায়, পাথরটা 2 কিলো হয়ে যায়। তো সদন মনে মনে ভাবছে, বাহ, এ তো বড় আশ্চর্য পাথর। তাহলে তো আর আমার বাটকারার দরকার নেই, মানে আমার এই দোকানে একটা পাথর থাকলেই সব বাটকারার কাজ হয়ে যাবে। আচ্ছা মা, তোমাদের মালঞ্চ বাজারে যদি কোনো দোকানে এইরকম একটা বাটকারা পায় কেউ, তা সেই দোকানে একটা ভিড় হবে না বাবা? মানে একটা পাথর সব রকম, 5 কিলো 2 কিলো 1 কিলো 50, মানে যখন যা বলবে ওই পাথরটা তাই হয়ে যাবে। মনে আনন্দ, সদন মনে মনে ভাবছে, যাক, অত অভিজ্ঞতা নেই তো। হরি বল। ভক্ত কেমন হয় দেখো। আমরা কত ভালোভাবে ভগবানের সেবা দিই, কুল কিনারা পাই না। ভগবানের কত মন্ত্র দিয়ে ডাকি, কুল কিনারা পাই না। আর সদনের চরিত্রটা একবার শুনে দেখবেন, ভক্ত হতে গেলে তার স্বভাব কেমন হওয়া উচিত। এইবার নুড়ি পাথরটা ওই দোকানের পাল্লার উপরে বাটকারা হিসাবে রেখেছে। প্রতিদিন সকাল সকাল ওই মাংসের দোকানে ভিড় হয়। আবার কেউ মাংস না কিনে বাবা পাথরটাকে দেখবার জন্য আসে, মানে আশ্চর্য পাথর। তো হঠাৎ একদিন সকালবেলা এক বৈষ্ণব
ওই পথ দিয়ে যাচ্ছে। আর যেতে যেতে বাবা ওই পাল্লার উপরে ওই নুড়ি পাথরটাকে দেখতে পেয়েছে। আর যেই না নুড়ি পাথরটাকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে বৈষ্ণব বাবাজি ছুটতে ছুটতে এসেছে। সাধন, এই ছেলে, হাই 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 গো, তুই কি করেছিস? বলে, কেন বৈষ্ণব ঠাকুর, আমি কি করব? আরে আজকে তুই তোর এই মাংসের দোকানে এই পাথরটা পেলি কোথায়? কেন বাবাজি, আমি রাস্তায় আসছিলাম আর আস্তে আস্তে ওই পাথরটা আমার পায়ে পড়েছিল, আর পায়ে পড়তে ওই নুড়ি পাথরটা কুড়িয়ে আমার দোকানে পাটকারা করেছে। কিন্তু জানো, এর একটা আশ্চর্য আছে, কখন 5 কিলো হয়, কখন 2 কিলো হয়, কখন 150, মানে যখন যেটা বলি পাথর সেটাই হয়ে যায়। বৈষ্ণব ঠাকুর বললেন, ওরে তুই বড় পাপ করে ফেলেছিস, তুই বড় অপরাধ করে ফেলেছিস। বলে, কেন? বলে, এটা সাধারণ কোনো নুড়ি পাথর নয়, এটা হলো শালগ্রাম শিলা। বৈষ্ণব ঠাকুর চিনতে পেরেছে ওটা শালগ্রাম শিলা। আর যেই না শালগ্রাম শিলা চিনতে পেরেছে, আর সদনকে যেই না বলেছে, সদন শোনা মাত্র চমকে উঠে, বাবা ঠাকুর আপনি এটা কি বলছেন? এটা শালগ্রাম শিলা? হ্যাঁ রে, আমি কি মিথ্যা বলছি? ও মায়েরা, ভগবান চিনবে কি করে আর ভক্ত চিনবে কি করে? ভক্ত পোশাকে নয়, ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে বাবা। নয়নের দিকে তাকালেই বুঝতে পারবে বাবা, ভক্ত চেনা যাবে। যার একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, ভক্ত চিনবে নয়নে আর ভগবান চিনবে চরণে। ভগবানের বাম চরণে আছে 8টা চিহ্ন, ডান চরণে আছে 11টা চিহ্ন, দুটো চরণে ভগবানের মোট 19টা চিহ্ন। তাহলে ভক্ত চিনতে গেলে চরণ, ভগবান চিনতে গেলে চরণ, আর ভক্ত চিনতে গেলে নয়ন। মনে রাখবেন বাবা। তা যেই না নুড়ি পাথরটা সদন বুঝতে পারলো এটা শালগ্রাম শিলা, সদন বলে উঠলো, বাবাজি আমি বড় পাপ করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি, কিন্তু আমি তো চিনতে পারিনি গো, আমি তো জানতে পারিনি গো, আমি তো জানি না যে ওটা শালগ্রাম শিলা বলে। নাও আজকে থেকে বাবা এই পাথর আমার দরকার নেই, নাও তুমি এই পাথরটা নিয়ে তোমার মন্দিরে গিয়ে তুমি ওর সেবা পূজা করো। কি বাবা ঠাকুর, কেউ জানতে পারলে কেউ দিয়ে দেয়? সদনের তো তেমন স্বভাব নয়, মানে কোনদিন যে ভগবান পাবো এই আশা সদনের জীবনেও ছিল না। তাই তো নুড়ি পাথরটা নিয়ে বাবাজির হাতে দিয়ে বলছে, যাও আজকে থেকে তুমি এই নুড়ি পাথরটা, শালগ্রাম শিলাটা তোমার আশ্রমে রেখে দাও। যেই না বলেছে শালগ্রাম শিলাটা রেখে দাও, বৈষ্ণব ওই রক্ত মাংস লেগে আছে।
জয় রাধে। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তার সদন কি করেছে বাবা? ওই শালগ্রাম শিলাটা বাবাজির হাতে তুলে দিয়ে বলছে, বাবাজি তোমার মন্দিরে গিয়ে রাখো। বাবাজি তাড়াতাড়ি করে শালগ্রাম শিলাটা নিয়ে ঘরে গেছে বাবা। পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়েছে শালগ্রাম শিলা। বাজার থেকে কত বাজার করে এনেছে, নিজের হাতে রন্ধন করেছে, দুপুরবেলা ভোগ লাগাবে। নিজে সিংহাসন কিনে এনেছে, সিংহাসনে শালগ্রাম শিলাকে বসাবে। সারাদিন ওই পাথরটা সেবা করতেই ব্যস্ত। রাতের অন্ধকারে বাবাজি শয়ন দিয়েছে শালগ্রাম শিলাকে। আর যখন শয়ন দিয়ে বাবাজি ঘরে গিয়ে ঘুমাচ্ছে, ওই শালগ্রাম শিলা নারায়ণ দৈববাণী করলো, বৈষ্ণব বৈষ্ণব। কে বলেছিল তোমায় এত ভালো করতে? কে বলেছিল এত ভালো করতে? আমি তো দিব্যি ছিলাম সদনের মাংসের দোকানে। আমি তো তোমাকে বলিনি ওর মাংসের দোকান থেকে এনে আমাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে আমাকে মন্দিরে প্রতিষ্ঠা করো, আমি কি বলেছি? আমি বলিনি তো। আমি সদনের কাছেই ভালো ছিলাম। তাই সকাল হবার আগে যদি আমার ভক্ত সদনের কাছে দিয়ে না আসিস, আমি কিন্তু রাত্রিবেলা এখান থেকে চলে যাব। না না প্রভু না, এটা কি বলছো? সদন একজন কসাই, ও সারাদিন ওর গায়ে রক্ত মাংস লেগে থাকে। আর তোমাকে জানো ওই মাংস হাত দিয়ে ধরে, রক্ত হাত দিয়ে ধরে। ওরে ওটাই তোমার সুখ। ভালো করে ভেবে দেখেন বাবা, ভগবান বলছে ওটাই আমার সুখ। বলে প্রভু কি করে ওখানে তুমি সুখে থাকো? বলে জানিস, যখন ওই পাল্লার উপরে একদিকে সদন আমাকে রাখে আর একদিকে মাংস চাপায়, আর যখন আমাকে ওই পাল্লার উপরে দেয় আর পাল্লাটা একটু দোলনার মতো দোল খায়, আর সদন গুনগুন করে গান গায়, ওইটা যে আমার বড় শুনতে ভালো লাগে। আর ওইটা শুনবার জন্য আমি সদনের মাংসের দোকানেই বসে থাকি। চমকে উঠলো বাবাজি, এটা কি বলছো প্রভু? আস্তে 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 ঝগড়া পড়ে পুরো আস্তে। বাবাজি বলে উঠলো, ধন্য ধন্য দয়াময়, তোমাকে এত যত্ন করেও আমি তোমাকে এখানে বেঁধে রাখতে পারলাম না। আজকে তুমি সদনের ওই কষাই ওই মাংসের দোকানে থাকতে চাও? ঠিক আছে, তুমি যখন বলছো আমি কথা দিলাম, আমি কথা দিলাম, সকাল হতে হতে আমি তোমাকে সদনের ওই মাংসের দোকানে রেখে আসবো। ভক্ত বাৎসল্য ভগবান দৈব বাণী করে চলে গেলেন। সকাল না হতে হতে ওই বৈষ্ণব ঠাকুর শালগ্রাম শিলাটা নামাবলী দিয়ে জড়িয়ে নিয়েছে। নামাবলী জড়িয়ে নিয়ে ততক্ষণে মাংসের দোকান খুলে দিয়েছে। আর যখনই মাংসের দোকান খুলে দিয়েছে, ওই বাবাজি শালগ্রাম শিলাটা বুকে ধরেই সদনের দোকানে এসে সদনের চরণে লুটিয়ে পড়েছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সদনের চরণে লুটিয়ে পড়ে বললেন, ধন্য সদন তুই ধন্য, কারণ এত যত্ন করে আমি আমার ভগবানকে ধরে রাখতে পারলাম না। এত আদর যত্ন করে এত ভালো ভালো নিজের খাতে খাবার খাইয়ে আমি ধরে রাখতে পারলাম না। আর আজকে
তুই মাংসের দোকানে বসে সারা জীবনের মতো আমার ভগবানকে কিনে দিবি। ধন্য সদন। এ কি করছো বাবাজি? আমার চরণ ছুঁয়ো না, আমার চরণ স্পর্শ করো না, এতে আমার অপরাধ হবে। এতদিন আমি মন্ত্রে তন্ত্রে ডেকে পাইনি, আজকে থেকে আমি তোর চরণ সেবা করব। আমার ভগবান সিংহাসন ছেড়ে তোর মাংসের দোকানে থাকবে বলেছে। শালগ্রাম শিলাটা নিয়ে সদনের হাতে মাংস রক্ত লেগে আছে। বাবাজি ওই শালগ্রাম শিলাটা নিয়ে সদনের হাতে তুলে দিয়েছে। সদন ওই ভগবানকে কোনোদিন তো বুঝতে পারিনি, কোনোদিন ভগবান জ্ঞানে দেখেনি। বাবা ভগবানকে বক্ষে জড়াইয়ে ধরে সদন কাঁদিয়ারে বলে, হে দয়া আমি জীবনে কোনোদিন তোমায় ডাকিনি, তোমায় পাবো বলে জীবনে কোনোদিন ভাবিনি। তুমি কিনা সেই আমার জন্য ওই রাজ সিংহাসনে ত্যাগ করি আমার মাংসের দোকানে ছুটে। একেবারে কৃপা করো, একেবারে করুণা করো। তবে শোনো দয়াময়, আজকে তুমি যদি আমার জন্য রাজ সিংহাসনে ত্যাগ করে তুমি যদি আমার মাংসের দোকানে আসতে পারো, আমিও কথা দিলাম আজকে থেকে আমি এই মাংসের ব্যবসা বন্ধ করে দেব। আজকে থেকে আমি কথা দিলাম, আজ থেকে আমি প্রতিজ্ঞা করব, তুমি যদি আমার জন্য সিংহাসন ত্যাগ করে আসতে পারো, আমিও কথা দিলাম আজকে থেকে আমার এই পূর্বপুরুষের ব্যবসা, এই মাংসের ব্যবসা আমি আর করব না। শালগ্রাম শিলাটাকে বুকে নিয়ে কাঁদে আর বলে, হে দয়াময় জীবনে কোনোদিন তোমায় চিনি না, সেই যদি কৃপা করে ভগ দিলি একেবারে তোমার চরণ তলে আমার আস্থায় রাখে। কোথায় গেলে তোমায় পাবো? আমার জীর্ণ তরি একবার বলে দাও না দয়াময়, ছেড়ে দিলাম
তুমি ছাইয়া দিও কিনারে আমার ঋণত ছেড়ে আমি যে বড় পাপী গো দয়াময়। এবার তোমার পরিচয় দয়ালে তুমি এ দুর্দিনে কে আছে ধরা আমি আর সংসারে থাকবো না দয়াময়। আমার এখানে থাকলে পাওয়া যায় না। গুরু আমার দাদি মাছি সবই গেল একা মাত্র আমি তবু তোমার কৃপা পাহাড়ে দয়া আশায় বসে আছি আর যে পারি না দয়াময়। তবু তোমার কৃপা দয়ালে তুমি নিতাই গৌরপ্রেমানন্দে হরিবল আমার জীবন তুমি ছাইয়া দিও কিনা
তুমি ছাইয়া দিও কিনারায় দয়াল গুরু গুরু দয়া হ্যালো হ্যালো হরে কৃষ্ণ। একটা অসাধারণ মুহূর্ত। তো আমরা এখন আমাদের শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করব। শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মালঞ্চ হরিনাম সেবা সমিতির মহিলা কমিটির সদস্যা লতিকা মণ্ডল ও অর্চনা ঘোষাল। লতিকা মণ্ডল ও অর্চনা ঘোষাল শিল্পী মৌমিতা ঘোষকে উত্তরীয় ও মোমেন্টো দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। বিশেষ ঘোষণা, যারা সেবার ঘরে দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সেবার ঘরে চলে যান এবং নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে কাজে লেগে পড়ুন। যারা সেবার ঘরে দায়িত্বে আছেন আপনারা সেবার ঘরে চলে যান। সমস্ত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে আমাদের ঘোষণা, আপনাদের জন্য সেবার ব্যবস্থা আছে, আপনারা প্রত্যেকেই সেবা পাবেন। এখানে কেউ সেবা না করে যাবেন না। আর যারা সেবার ঘরে দায়িত্বে আছেন আপনারা ওখানে চলে যান। ঘোষণাটি শেষ হলো। এখন কীর্তনিয়া মৌমিতা ঘোষকে উত্তরীয় ও মোমেন্টো দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের এই মহিলা কমিটির সদস্যা লতিকা মণ্ডল ও অর্চনা ঘোষাল। তাড়াতাড়ি। হ্যালো মায়ের হলুদ ধরি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। যারা সেবার ঘরে দায়িত্বে আছেন আপনারা ওখানে চলে যান। আজকে সেই সদন মনে মনে চিন্তা করলো যে আজকের যে আমার জন্য সিংহাসন ত্যাগ করলো, আমিও তার জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তখনকার দিনে বাবা সবাই চার ধামের মধ্যে এক ধাম জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র লীলাচলে সবাই ভক্তরা যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে ভক্তরা সবাই পাগলের মতো আসছে বাবা জগন্নাথ ধামে প্রভু জগন্নাথকে দেখবার জন্য। তো আজকে সাধন মনে মনে ভাবলো, প্রভু আমিও যাব। আমি তো জানি না তোমাকে দেখতে কেমন। এখনকার দিনে বাবা যেমন জগন্নাথের ছবি দেখা যায়, মোবাইলেও পাওয়া যায়, তখনকার সময় জগন্নাথের ছবি বলতে নেই বাবা, কোনোদিন দেখেনি সাধন যে জগন্নাথ দেখতে কেমন। তো আজকে ওই শালগ্রাম শিলাটা নিয়ে চিরজনমের মতো সাধন সংসার ত্যাগ করে নিজের পূর্বপুরুষের ব্যবসা ত্যাগ করে জগন্নাথ দর্শনের জন্য ছুটে যাচ্ছে। দল বেঁধে ভক্তরা বৈষ্ণব মণ্ডলী সবাই যাচ্ছে পুরী ধাম, আর তাদের সঙ্গে দলে ভিড়ে গেছে সদন। কিন্তু সদন কসাই সবাই তো চেনে, নাম ডাক আছে ওদের দোকানে, পূর্বপুরুষের দোকান বলে কথা। তো এইবার সবাই দেখা মাত্র সদনকে বলেন, এই ছেলে, এই তুই সেই কসাই না? সবে সত্য সত্য তুই এই মস্তক মুন্ডন করে গলায় তুলসীর মালা পরে তুই আমাদের সঙ্গে ভিড়েছিস? হ্যাঁ, তুই একজন পাপী মানুষ। আর তোকে যদি আমরা কেউ ছুঁয়েও দিই আমাদের অপরাধ হয়ে যাবে, আমাদের সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। আর তোকে বলে রাখলাম তুই কোনোদিন আমাদের সঙ্গে যাবি না। সবাই দূর দূর করছে সদনকে। সদন নিজে নিজে অনুতপ্ত হলো, সত্যি তো আমি তো বড় পাপী গো,
সারাদিন কত প্রাণ হত্যা করেছি, সারাদিন। আমার মতো পাপী আর কেউ আছে বলে মনে হয়? আমার মতো পাপী আর কেউ নেই। সদন কি করেছে বাবা, যে মেন রাস্তা হয় বাবা, ওই রাস্তার পাশে দেখবেন একটা বাগান আগান ছোট ঝোপঝাড় থাকে না, রাস্তার পাশে তো ঝোপঝাড় থাকে বাবা। সদন ওই মেন রাস্তা দিয়ে যাচ্ছে না, ওই কাটার ঝোপ আছে, ওই জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কারণ সদন তো জানে না জগন্নাথ মন্দির কত দূর আর কোথায়, ওদেরকে দেখে দেখে যাবে, তাই ওদের সঙ্গে যাচ্ছে না, যাতে সদনের ছায়া না পড়ে, তার জন্য সদন ওদের সোজাসুজি উল্টো পথ ধরেছে। আর ওই যে কাঁটা ঝোপ, পায়ে জুতো নয়, পরনে একটা পোশাক আছে আর বুকে আছে ওই শালগ্রাম শিলা। চরণে কত কণ্টক বিধিগ্ন হয়েছে জগন্নাথ। যত কষ্ট হোক, যত দুঃখ হোক, যত ব্যথা বেদনা হোক, আমি আসছি তোমার কাছে, আমি আসছি। আমাকে দেখতেই হবে। তোমাকে দেখতে কেমন, তোমার চরণ পাবার জন্য সবাই কাঁদে, আর তুমি নিজে আমার কাছে ধরা দিয়েছো। আমি তোমার কাছে আমি তোমাকে ধরিনি, তুমি আমার কাছে এসেছো। তাহলে আমি কিন্তু তোমার কাছে যাব। ওই কাঁটার ঝোপে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। আর যখনই সন্ধ্যা হয়ে গেল বাবা, এক পুকুর পাড়ে সদন বসে আছে। অমাইরা ভগবানের কেমন পরীক্ষা দেখো, এমনি এমনি নয়। ভক্তি পথে যদি তুমি নেমেছো না, ভগবান পদে পদে তোমাকে বিপদে ফেলবে, পদে পদে আঘাত পাবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে। আর ভগবানের কাছে যদি, ভগবানের যদি চরণের দাস হও, আমি সবার কাছে একটাই কথা বলে যাব, ভগবানের কাছে কোনোদিন সুখ চেব না, ভগবানের কাছে কোনোদিন শান্তি চেব না, ভগবানের কাছে কোনোদিন বড় লোক হতে চেব না। মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি কিছু চাইতে হয়, ভগবানের কাছে একটাই জিনিস চাইবেন, মা কৃষ্ণ সারা জীবন আমায় দুঃখ জ্বালা যন্ত্রণা দেব। কেন জানো? যত দুঃখে থাকবে তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। আর যেদিন তোমার জীবন থেকে দুঃখটা চলে যাবে, চিরজনমের মতো তোমার কাছ থেকে তোমার কৃষ্ণ চলে যাবে। ভগবান বলেছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। নয় বাবা, ভগবান জীবনে ভক্তি সর্বনাশ করে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ কি করে করতে পারে বাবা? ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাচ্চা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসী যায়। আমি যে ভক্তে আমি যে ভক্ত ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া ভক্ত ছাড়া রহিতে না। তাহলে ভগবান ভক্তের জীবনে সর্বনাশ করে না, সব নাশ করে। কি নাশের কথা বলেছে ভগবান? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি যত সম্পত্তি ভগবান একে একে নাশ করে নেয়।
তারপরেও যদি তুমি আমার গোবিন্দ চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসে অনুদাস। হরি বল। আজকে সদনকে কেমন ঘষে নিচ্ছে দেখো। এমনি এমনি ভগবান ধরা দেয়নি, কিন্তু ধরা দিয়েও ভগবান কেমন শাস্তিটা দেবে দেখো। পুকুর পাড়ে বসে আছে, সন্ধ্যা হয়ে আসছে। পুকুরের অপর দিকে এক নবসদ্য বিবাহিতা কন্যা কলসিটা কাকে নিয়ে জল আনতে এসেছে, খুব রূপবতী। পরবর্তী শিল্পী দেবনারায়ণ পাল ও তার সম্প্রদায় তৈরি থাকার জন্য বলা হচ্ছে, মন্দিরে চলে আসার জন্য বলা হচ্ছে, মন্দিরে। আর খুব রূপবতী, আর সেই রূপবতী ওই সদনকে দেখে বাবা ভালো লাগলো। আর সদনকে দেখে যখনই ভালো লেগে গেল না, সঙ্গে সঙ্গে সদন কি করেছে দেখো। সদন একটা সাদা পোশাক আছে, মস্তক মণ্ডল, ভেবেছে বাবাজি মানুষ। তো সেই নবসদ্য বিবাহিতা কন্যাটা বলে উঠলো, শোনো ও বাবাজি, সন্ধ্যা হয়ে এসেছে, আর এরকম পুকুর পাড়ে বসে থাকবে সারা রাত, রাত্রিটা আমার বাড়িতে কাটাবে। ওই নবসদ্য বিবাহিতা কন্যাটার হৃদয়ে বাবা কাম লালসা জাগরিত হলো, সদনকে দর্শন করি। ইচ্ছা জাগলো একটা রাত ওই পুরুষটাকে যেন আমি আমার করে পাই। কিন্তু সদন বুঝতে পারলো না বাবা, সোজা সরল ছেলে তো, ওই সরলতা নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করলো। আর নারীর ঘরে প্রবেশ করতে রাতের অন্ধকারে যে ঘরে শয়নে গেছে সদন, আর শয়নে যেতেই বাবা রাতের অন্ধকারে ওই নারী এসে সদনকে প্রস্তাব দিল, বাবাজি ও বাবাজি, তোমাকে আমি এমনি এমনি এখানে আশ্রয় দিইনি। আজকের এই রাত্রিবেলা তুমি আমাকে গ্রহণ করো। আর যেই না বললো গ্রহণ করো, সঙ্গে সঙ্গে সদন চমকে উঠলো, না না, অসম্ভব। আমি যে আপনাকে মা বলে সম্বোধন করেছি, আর আমি যদি মা বলে সম্বোধন করি, অসম্ভব। আমি কোনো মতেই আমি আপনাকে গ্রহণ করতে পারি না। আর তাছাড়া আপনি বিবাহিত, আপনার স্বামী আছে। ওই নারী মনে মনে ভাবলো, তাহলে স্বামী আছে বলেই তো সমস্যা। স্বামীটা যদি না থাকে তাহলে তো কোনো সমস্যাই থাকবে না। বাবা, এখনকার সমাজ যেমন তখনও ছিল সমাজ, তখনের থেকে এখন বেশি কঠিন। ওই নারী মনে মনে ভাবলো, স্বামী আছে বলে ওই পুরুষ আমাকে গ্রহণ করতে পারছে না। তাহলে যদি স্বামীটা যদি চির জনমের মতো বাবা ওকে বিদায় দিই, তাহলে তো আর আমাকে গ্রহণ করতে অসুবিধা হবে না। স্বামী রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে। ওই নারী গিয়ে কি করেছে জানো, ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে ওই ঘুমন্ত স্বামী ঘুমিয়ে আছে, আর নিজের হাতে ওই অস্ত্রটা দিয়ে স্বামীর মস্তকটা ছেদন করে দিল। আর যেই না স্বামীর মস্তকটা ছেদন করে দিয়ে সেই অস্ত্রটা রক্ত মাখানো অবস্থায় ওই নারী এনে দেখাচ্ছে, এই নাও বাবাজি। সমস্যা ছিল না যে আমার স্বামী ছিল বলে আপনি আমাকে গ্রহণ করতে পারবেন না, তাহলে স্বামীকে নিজের হাতে হত্যা করেছি, এবার আমাকে তো গ্রহণ করতে অসুবিধা হবে না। চমকে উঠল সদন, হে জগন্নাথ, এটা তুমি আমার কোন বিপদে ফেলে দিলে গো। আমি তো তোমার কাছে এটা চাইনি কোনোদিন, তুমি না চাইতে এটা কি করলি আমার সঙ্গে। কিন্তু অসম্ভব, আমি দিতে পারি না। কিন্তু বাবা সেই নারীকে গ্রহণ করলো না বলে প্রতিজ্ঞা করলো, সকাল হলে সবাইকে ডেকে ডেকে বলবো, তুমি আমাকে পাবার লালসায় তুমি নিজের হাতেই আমার স্বামীকে হত্যা করেছো। মিথ্যা বদনাম সদনের কাঁধে চাপিয়ে দিল। সকালবেলা সবাইকে ডেকে এক জায়গা করলো, বাবা এই নারীরা রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। দেখেন কি করলো সদনের সঙ্গে। সকালবেলা বলল, শোনো, আজকের এই পুরুষ আমাকে গ্রহণ করবার জন্য রাতের অন্ধকারে আমার ঘরে থাকতে চাইলো, থাকতে দিলাম, আর নিজের হাতেই আমার স্বামীকে হত্যা করলো।
গ্রামের লোকজনেরা বিচার দিল, এই ও যে হাতে ওর স্বামীকে হত্যা করেছে তাহলে ওকে দণ্ড দিতে হবে। সদন বলে উঠল, দণ্ড দাও তাতে অসুবিধা নাই, কিন্তু মৃত্যু দণ্ড দিও না, কারণ মরার আগে আমি একবারে জগন্নাথকে দেখতে চাই। বলে তাহলে একটা কাজ করো, ওর দুটো হাত কেটে নাও। হাত বাহির করে দিল, কেটে দিল সদনের দুটো হাত। সদন বলে উঠলো, হে জগন্নাথ, শুনেছিলাম তোমারও নাকি হাত নেই, তাই মনে হয় তুমি কি তোমার মতো আমাকে করে নিচ্ছ। দুটো হাত কেটে দিল, আর সেইখান থেকে গন্ডি দিতে দিতে ওই পুরীধাম জগন্নাথজির কাছে গিয়ে দাঁড়ালো। আর জগন্নাথের কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে, জগন্নাথের মনে আনন্দ। জগন্নাথ দৈববাণী বলল পূজারীদের, পূজারী আমার এক ভক্ত এসেছে, যাও অনেক কষ্ট করে এলো, ওকে পালকি করে আমার কাছে নিয়ে এসো। যখনই বলল পালকি করে নিয়ে এসো, পূজারীরা ছুটে গেল, আর ছুটে গিয়ে ওই সদনকে দর্শন করলো। সদনকে দর্শন করে বলে উঠলো, এ কি, এর গায়ে থেকে দুর্গন্ধ বার হচ্ছে, এই রকম দুটো হাত কাটা, একে কি করে আমার জগন্নাথ ভক্ত বলছে। ফিরে গেল, ভক্ত চিনতে পারলো না। জগন্নাথ বলে উঠলো, যাও ভক্ত চিনতে পারোনি তো, শুধু গিয়ে দেখবে ওই ভক্তটা শুধু আমার মতো। জগন্নাথের যেমন হাত নেই, সদনেরও হাত নেই, আর ওই জগন্নাথ বলে কাঁদতে কাঁদতে জগন্নাথের মতো রূপ হয়ে গেল। জগন্নাথ পালকিতে করে আজকের ভক্তের কাছে নিয়ে গেলেন, আর যেই ভক্তের কাছে নিয়ে গেলেন সাক্ষাতে সদন আমার জগন্নাথজিকে দর্শন করলেন।